প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায়ে আজকে আমাদের পর্ব 1-এর আলোচনায় থাকছে ধর্মীয় উপাখ্যানের গুরুত্ব। এই অষ্টম অধ্যায়ের শুরুতেই কিন্তু আমরা ধর্মীয় উপাখ্যান, ধর্মগ্রন্থ সম্পর্কে ছোট্ট একটা টপিকে আলোচনা করেছি এবং আলোচনা দেখেছি। তো এই আলোচনা থেকে আমাদের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে তোমার পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের ক্লাসে প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে, নৈতিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটি? নৈতিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটি? এখানে অপশনগুলো আমরা একটু দেখি। রাষ্ট্রের ভূমিকা, ধর্মগ্রন্থের ভূমিকা, সমাজের ভূমিকা এবং পরিবারের ভূমিকা। যেহেতু বলে দেওয়া হয়েছে নৈতিক শিক্ষার ক্ষেত্রে, তাহলে একটা নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমাদের ধর্মগ্রন্থের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। তারপর 2 নং প্রশ্ন, মানব জীবনে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে অপরিহার্য কোনটি? মানব জীবনে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে অপরিহার্য অর্থাৎ প্রধান হচ্ছে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলোই কিন্তু মোটামুটি আমাদের নৈতিক মূল্যবোধ বা নৈতিকতা সৃষ্টিতে, নৈতিকতা অর্জনে সাহায্য করে থাকে। 3 নম্বর প্রশ্ন, ধর্মগ্রন্থে মানুষকে সৎ ও ন্যায়ের পথে চলার উপদেশ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের উপাখ্যান, বিভিন্ন ধরনের নৈতিক বিষয়ক বা ধর্মীয় বিষয়ক উপাখ্যানের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এখানে সৎ এবং ন্যায়ের পথে চলার জন্য যে সকল উপদেশ, প্রত্যেকটি উপদেশই উপাখ্যানের মধ্যে আছে। তারপর চলে যাচ্ছি 4 নং প্রশ্ন, মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখে কোন গ্রন্থের উপদেশ? মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখে ধর্মগ্রন্থের উপদেশ। ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের উপদেশ, বিভিন্ন ধরনের আমাদের চলার জীবনে আমরা কি বিষয় আয়ত্ত করব সব কিছুই দেওয়া থাকে। তো এই বিষয়গুলোই কিন্তু আমাদের সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে থাকে। 5, ধর্মীয় উপাখ্যান আমাদের কি শিক্ষা দেয়? ধর্মীয় উপাখ্যান আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে উপদেশ দেয়। ধর্মীয় বিভিন্ন উপাখ্যানের মাধ্যমেই আমরা নৈতিক শিক্ষাগুলো অর্জন করতে পারি, নৈতিকতা অর্জন করতে পারি। যেমন সৎ হওয়া, তারপরে ক্রোধ নিয়ন্ত্রণে রাখা, এরকম আরও অনেক ধরনের নৈতিক শিক্ষা আমরা বিভিন্ন ধর্মীয় উপাখ্যানগুলো থেকে পেয়ে থাকি। তাই বলা যায় যে ধর্মীয় উপাখ্যান আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে অর্থাৎ নৈতিকতা অর্জনে সাহায্য করে থাকে। 6, আমরা নিজেকে কিভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলব? যখন আমরা বিভিন্ন ধরনের এই ধর্মীয় উপাখ্যানগুলো পাঠ করব, তখন এই পাঠ করার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন উপদেশ, বিভিন্ন নৈতিকতা অর্জন করতে পারবো। 7 নম্বর প্রশ্ন, মানুষ মঙ্গলের জন্য কি বরণ করেছে? মানুষ মঙ্গলের জন্য অর্থাৎ মানুষ তার নিজের মঙ্গলের জন্য কি বরণ করে নিয়েছে বা কি অর্জন করার চেষ্টা করছে? মানুষ তার নিজের মঙ্গলের জন্য দুঃখকে বরণ করে নিয়েছে। আচ্ছা, কথাটাকে বোঝানো হয়েছে যে মানুষ নিজের মঙ্গলের জন্য দুঃখকে জয় করতে পারছে। কিভাবে জয় করতে পারছে? যখন সে বিভিন্ন নৈতিকতার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে তুলছে বা নৈতিকতা যখন সে চেষ্টা করছে, অনুশীলন করছে, তখনই কিন্তু তার এই সকল দুঃখ দূর হয়ে যাচ্ছে এবং সে তার জীবনে আনন্দ ফিরে পাচ্ছে। তাই আমরা এখানে বলতে পারি যে মানুষ নিজের মঙ্গলের জন্য দুঃখকে বরণ করে নিয়েছে। যদি তাকে কোনো দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেই সহ্যটা সে করছে কারণ তাকে নৈতিকতা অর্জন করতে হবে। নৈতিকতা অর্জন করার মাধ্যমে একজন ব্যক্তি ধার্মিক হতে পারে এবং একজন ধার্মিক ব্যক্তি কি পরকালে শান্তি লাভ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দুঃখকে বরণ করে নিচ্ছে। 8 নম্বর প্রশ্ন, ধার্মিক ব্যক্তিকে কোনটি মহান করে তোলে?
ধার্মিক ব্যক্তিকে কোনটি মহান করে তোলে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন ধার্মিক ব্যক্তির মধ্যে সাধারণত প্রজ্ঞা নামক একটা গুণ থাকে। প্রজ্ঞা বলতে বোঝানো হয় জ্ঞান বা বুদ্ধি, বিচার বুদ্ধি জ্ঞান, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি প্রজ্ঞা। যখন একজন ধার্মিক ব্যক্তির মধ্যে এই প্রজ্ঞা বা জ্ঞান থাকে, তখন সে তার এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে, নৈতিকতা অবশ্যই অর্জন করতে পারে, পাশাপাশি বিভিন্ন ধরনের মানবতার গুণগুলোও কিন্তু সে অর্জন করতে পারে। তাই বলা যায় যে একজন ধার্মিক ব্যক্তিকে প্রজ্ঞা বা তার যে বিচার বুদ্ধি জ্ঞান আছে, সেই জ্ঞানটা তাকে মহান করে তুলতে পারে। তারপর 9 নম্বর প্রশ্ন, ধার্মিকের প্রধান নৈতিক গুণ কয়টি? একজন ধার্মিকের প্রধান নৈতিক গুণ কয়টি? একজন ধার্মিকের প্রধান নৈতিক গুণ হচ্ছে 2টি। একটি হচ্ছে দান এবং আরেকটি হচ্ছে দয়া। ঠিক আছে, তাহলে নৈতিক গুণ হচ্ছে 2টি, একটি দান এবং আরেকটি হচ্ছে দয়া। দান বলতে আমরা সাধারণত কাউকে সাহায্য করাকে বুঝে থাকি, আর দয়া বলতে বোঝায় করুণা হওয়া, অর্থাৎ কেউ কষ্ট পাচ্ছে সেই কষ্ট দেখে নিজেরও কষ্টটা ফিল করা বা কষ্টটা অনুভব করা, এটাকে আমরা বলে থাকি দয়া। তাহলে একজন ধার্মিক ব্যক্তির মধ্যে এই 2টি প্রধান নৈতিক গুণ সবসময় থাকবে, একটি হচ্ছে দয়া এবং আরেকটি হচ্ছে দান। তারপর চলে যাচ্ছি 10 নং প্রশ্নে, হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো কি কি? আমরা জানি আমাদের ধর্মগ্রন্থগুলো, অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে প্রধান কিন্তু এই 3টাই হতে পারে, বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা এবং এরকম আরও অনেক ধরনের ধর্মগ্রন্থ আছে। প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এখানকার সবগুলো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।